কথার সাথে লেখা কিভাবে অ্যাডজাস্ট করবেন চলেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। যারা বিশেষ করে ভিডিওর সাথে যে কথা বলে সে কথা বলার সাথে যে লেখা অ্যাডজাস্ট করতে হয় সেটা কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে একদম পানির মতন সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। যারা নতুন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই এক ভিডিওতে কিন্তু আপনি এডিটিং করা শিখতে পারবেন যে আপনার ভিডিওতে যে আপনি কথা বলেন সে কথা বলার সাথে সাথে আপনার লেখা নিচ দিয়ে উঠবে। এটা কিভাবে করবেন চলেন সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর এটার জন্য অবশ্যই কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। বিশেষ করে আপনি প্লে স্টোর থেকে ইনশুট অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন, কারণ ইনশুট অ্যাপটা কিন্তু আপনি ফ্রিতে ভার্সন চালাইতে পারবেন। আমার যেহেতু আগের থেকে ডাউনলোড করা আছে আমি ইনশুট অ্যাপে ক্লিক করলাম। তারপরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে যে ভিডিও সে ভিডিওতে আমরা ক্লিক করলাম। তারপরে নিউ প্রজেক্ট চলে এসেছে, আমরা নিউ প্লাস আইকনে ক্লিক করলাম। ভিডিও গ্যালারি শো করবে, সেখান থেকে আপনার যে ভিডিওটা আপনি এডিটিং করবেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। আমি প্রথমে ভিডিওটা সিলেক্ট করলাম, তারপরে টিক চিহ্নতে ক্লিক করলাম। তারপর কিন্তু আমার এখানে যে ক্যানভাস এই ক্যানভাসে সিলেক্ট করে কিন্তু আমার রেশিওটা ঠিক করে নিতে হবে, কারণ আমি ভিডিওটা কি ছোট রিলস আকারে ছাড়বো অথবা ইউটিউবে ছাড়বো না ফেসবুকে ছাড়বো সেটা কিন্তু আমার রেশিও সিলেক্ট করে নিতে হবে। আমি যদি ফেসবুকে ছাড়বো এনে রেশিও যে 4:5 1:1 যে কোনো একটা দিলেই হবে। আর ছোট যদি রিলস ছাড়ি তাহলে যে এটা থাকলেই হবে। আমি যেহেতু একটু বড় ভিডিও দেব, যেহেতু 1 মিনিটের উপরে, এটা 4:5। তারপরে টেনে এটা আমার যেটুকু লাগে আমি রেখে দিলাম, টিক চিহ্নে ক্লিক করলাম। এখন যদি আমি প্রথম ভিডিওটা একটু শুনে দেখি, না শত্রু অন্য কোনো জেলার মানুষ না, আমি এই পর্যন্ত রাখলাম। তারপরে এখানে টেক্সটের উপর ক্লিক করলাম। এখানে লিখতে হবে যে কথাগুলো বলছি সেইগুলো কিন্তু এখানে লিখতে হবে। টেক্সটে ক্লিক করলাম। আমার লেখা হয়ে গেল, টিক মার্কে ক্লিক করলাম। তারপর লেখাটা টেনে প্রথম পর্যায়ে দিলাম। তারপরে এইটা ছোট করে আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনি যে এখানে রাখতে পারেন এখানে রাখতে পারেন, যেটা ভালো লাগে আমি এই পর্যন্ত রাখলাম। এখন যদি আমি শুনে দেখি, না শত্রু অন্য কোনো জেলার মানুষ না, বা তাহলে আমরা এই পর্যন্ত রাখবো। তারপরে এটার উপর ক্লিক করতে হবে, তারপরে স্প্লিটের উপর ক্লিক করতে হবে, ডিলেটে ক্লিক করতে হবে। এখন যদি আমরা শুনে দেখি, অন্য কোনো জেলার মানুষ না, বাস আমার কথার সাথে কিন্তু আমার লেখাগুলো মিল হয়ে গেল। এখন যদি আমরা এই লেখার উপর ক্লিক করি, যদি স্টাইল করতে চাই, এই যে আইকনের উপর ক্লিক করলাম। এখানে যে এই লাভ আছে এটার উপর ক্লিক করলাম। এখানে যে প্রথমে যে সেটা কিন্তু আপনার দিতে হবে। আপনার লেখাগুলো প্রথম পর্যায়ে কিভাবে আসবে, আমি যদি এইভাবে দিতে চাই এভাবে আসতে পারে, আমি যদি এইভাবে দিতে চাই এইভাবে আসতে পারে, আমি যদি এইভাবে দিতে চাই এইভাবে আসতে পারে, আমি যদি এইভাবে দিতে চাই এইভাবে আসতে পারে। তা আমি চাই প্রথম পর্যায়ে আমার লেখাগুলো আস্তে আস্তে এভাবে আসবে গেল। এবার এই লেখাগুলো যে সময় আসবে এরকমের দেখাবে, যে সময় যাবে এই যে আউটের উপর ক্লিক করতে হবে। তারপরে এটা যে কোনো স্টাইলে আপনি দিতে পারেন, এভাবেও দিতে পারেন এভাবেও দিতে পারেন। আমি প্রথমটাই দিয়ে দিলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমরা আবার শুনে দেখি, দেখেন অন্য কোনো জেলার মানুষ না, বা হ্যাঁ, তাহলে কিন্তু আমার প্রথমটা কিন্তু কথার সাথে প্রথম অংশটুকু কিন্তু আমার কথার সাথে মিল রাখা হয়ে গেল, দেখেন। অন্য কোনো জেলার মানুষ না, তারপরে আমরা যদি পরেরটা শুনি, অন্য কোনো এলাকার মানুষ না, তারপরে আমরা যদি আবার এখান থেকে টেক্সটে যে লিখি, আমরা আবার টিক চিহ্নে ক্লিক করলাম। আবার এই লেখাটার উপর ক্লিক করে লেখাটা ছোট করে আপনার সেই পর্যায়ে রেখে দিলাম। প্রথম পর্যায়ে এই পর্যায়ে ঠিক আছে। এখন যদি আমরা আবার একটু শুনে দেখি, অন্য কোনো জেলার মানুষ না, বা আপনার শত্রু অন্য কোনো এলাকার মানুষ না, তাহলে কিন্তু খুব দেখেন কথার সাথে কিন্তু লেখাগুলো মিল আছে, উঠতেছে। আমি যা যা বলতেছি সেগুলো কিন্তু আপনার ভিডিওর উপরে লেখা আকারে উঠতেছে। অন্য কোনো জেলার মানুষ না, বা আপনার শত্রু অন্য কোনো এলাকার মানুষ না। এভাবে কিন্তু আপনারাও এরমের কথা নিবেন, আর যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু আপনি এখানে লিখে তারপরে কিন্তু সেট করে দিবেন। খুব সহজেই কিন্তু আপনারাও পারবেন একবার দুইবার ট্রাই করলে। তারপরে কি করবেন, তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করলে আপনি যে এই যে ইনশুট যে লোগোটা, এই লোগোটা যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে কিন্তু আপনাকে এটার উপর ক্লিক করতে হবে।
এখানে কিন্তু দুইটা ভার্সন। এটা যদি আপনি টাকা দিয়ে করেন তাহলে কিন্তু আপনার অ্যাড দেখতে হবে না, আর যদি আপনি অ্যাড 1 মিনিট দেখে নেন তাহলে কিন্তু এই লোগোটা অটোমেটিক চলে যাবে। আমরা যেহেতু ফ্রিতে নিব তাই ফ্রির উপরে ক্লিক করলাম। এখানে কিন্তু আমাদের কিছু সময় অ্যাড দেখে নিতে হবে। ক্লিক করবেন, তারপরে আপনি এই যে এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেশিও সিলেক্ট করবেন, আপনার রেশিও যেটা সেটা আপনি দেখে নেবেন। আমার যেহেতু 1080 রাখলাম, তারপর এটা ক্লিক করলে ভিডিওটা আবার একটা অ্যাড শো করবে। তারপরে কিন্তু আমার ভিডিওটা অটোমেটিকই কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। কিন্তু খুব সহজেই কিন্তু আপনারাও এই ভিডিওর সাথে কথার সাথে মিল রেখে আপনার লেখাগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারেন।